কুমিল্লার চান্দিনায় স্বাস্থ্য সুরক্ষায় দিন দিন রোগীদের আস্থা অর্জন করে চলেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অন্তঃবিভাগ, বহির্বিভাগ সেবা, প্যাথোলজি বিভাগে পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইসিজি এমনকি আল্ট্রাসোনোগ্রাম পর্যন্ত হচ্ছে এই হাসপাতালে। গাইনি, অ্যানেস্থেসিয়া, মেডিসিন এবং সার্জারি বিভাগে 4 জন কনসালট্যান্ট দিয়ে যাচ্ছেন সেবা। হাসপাতালটিতে বর্তমানে বিনামূল্যে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারির পাশাপাশি সিজারিয়ান সেকশন করা হচ্ছে। এছাড়া বিনামূল্যে মাইনর ও মেজর সার্জারি হচ্ছে উল্লেখযোগ্য হারে। অন্তঃবিভাগ ও বহির্বিভাগে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে 30টিরও বেশি ওষুধ পাচ্ছেন। এর মধ্যে 5টি মূল্যবান অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে। সরেজমিনে হাসপাতালের বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, লোকবল সহ বিভিন্ন সংকট থাকলেও গত মার্চ, এপ্রিল ও মে এই 3 মাসে চান্দিনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ব্যাপক চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এখানে 951 জন রোগীকে বিনামূল্যে মাইনর ও মেজর সার্জারি করা হয়েছে। অন্তঃবিভাগে 2721 জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বহির্বিভাগে গত 3 মাসে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেছেন 36,880 জন রোগী। এদিকে একই সময়ে এখানে 161 জন গর্ভবতী মায়ের নর্মাল ডেলিভারি করা হয়েছে। পাশাপাশি 34টি সিজারিয়ান সেকশন করা হয়েছে। 2019 সালে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি এখানে 50 শয্যার লোকবল নিয়োগ দেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 2023 সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি 100 শয্যায় উন্নীত করার প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এখানে 2 জন মেডিকেল অফিসার, 2 জন নার্স, 5 জন মাঠকর্মী এবং অন্যান্য পদে আরও 16 জন লোকবল সংকট রয়েছে। এছাড়া টিকাদান বিভাগে গত কয়েক মাস ধরে পেন্টাভ্যালেন্ট ও নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন এর সংকট রয়েছে। এত কিছুর পরেও এখানে আশানুরূপ চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে আগত রোগীদের বেশিরভাগই দরিদ্র, দুস্থ, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত। তাদের অর্থনৈতিক সংকট বিবেচনা করে যথাসম্ভব টাকা খরচ থেকে বাঁচিয়ে রেখে চিকিৎসা দিয়ে আসছেন এখানকার চিকিৎসকরা। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান চান্দিনার বাসিন্দা হওয়ায় আগত রোগীরা অত্যন্ত ভালো চিকিৎসা সেবা পাচ্ছেন। এদিকে চলতি বছরের মার্চ মাসে এই হাসপাতালের এক্স-রে বিভাগে 1095টি, এপ্রিল মাসে 940টি, মে মাসে 867টি ডিজিটাল এক্স-রে করা হয়। একই সময়ে এখানে 1042 জন রোগীকে আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাসপাতালটিতে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিন, বিনামূল্যে ঔষধসহ যাবতীয় চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধীদের জন্য নিউরো ডেভেলপমেন্ট ডিসেবিলিটিস এর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। টিকাদান বিভাগে এবছরের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত 5150 জন শিশুকে 10টি রোগের 7টি ভ্যাকসিন সম্পন্ন করা হয়। অপরদিকে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের রোগীদের জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সে এনডিসি কর্নার রয়েছে। এখানে এসব রোগের চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষধ ও পরামর্শ দেওয়া হয় প্রতিদিন। চিকিৎসা সেবা প্রদানে এই গুরুদায়িত্বটি পালন করছেন 4 জন কনসালট্যান্ট, আবাসিক মেডিকেল অফিসার সহ 11 জন মেডিকেল অফিসার, 32 জন নার্স, 2 জন ল্যাব টেকনিশিয়ান, 1 জন এক্স-রে টেকনিশিয়ান, 1 জন গাড়ি চালক সহ কর্মকর্তা ও কর্মচারীরা। হাসপাতালটিতে বর্তমানে একটি আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স সহ মোট 2টি অ্যাম্বুলেন্স সচল রয়েছে। রোগীদের চিকিৎসা সেবায় সাধারণ শয্যার পাশাপাশি 5টি কেবিন রয়েছে। এ ব্যাপারে চান্দিনা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান বলেন, আসসালামু আলাইকুম। প্রিয় চান্দিনাবাসী, আপনারা সবাই অবগত আছেন যে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের চেয়ে অনেক সেবা দেওয়া হয়ে থাকে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 24 ঘন্টা আউটডোর ইমার্জেন্সি সেবা আমরা দিয়ে থাকি। এখানে গর্ভবতী মায়েদের বিনামূল্যে নর্মাল ডেলিভারি সহ প্রয়োজনে সিজারিয়ান সেকশন করা হয়ে থাকে। আমাদের হাসপাতালে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি এবং যাবতীয় প্যাথোলজিক্যাল সেবা আমরা এখানে দিয়ে থাকি। ইতিমধ্যে আপনারা আরও জেনে আনন্দিত হবেন, আমাদের শ্রদ্ধেয় এমপি মহোদয় স্যার, অধ্যাপক ডাক্তার কর্ণগোপাল স্যার চান্দিনা হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় রূপান্তরের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রক্রিয়াটি চলমান।
যদি চান্দিনা হাসপাতাল স্যারের ঐকান্তিক চেষ্টার কারণে 50 শয্যা থেকে 100 শয্যায় উপনীত হয়, আমরা আরও সেবা দিতে থাকবো। এবং ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের শ্রদ্ধেয় এমপি স্যার অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল স্যার চেষ্টা করছেন কুমিল্লা উত্তর জেলায় একটি 250 শয্যা হাসপাতাল সরকারিভাবে প্রতিষ্ঠার জন্য। স্যার দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের হেলথ কমপ্লেক্সের তরফ থেকে অনুরোধ রইল, আপনারা চান্দিনা হাসপাতালে সবাই সেবা নেবেন এবং আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন, আমি ডাক্তার দেলাওয়ার হোসেন, আমি এখানে আবাসিক মেডিকেল অফিসের কর্মরত আছি। বর্তমানে আগের চাইতে আমাদের এখানে রোগীর সংখ্যা বেড়েছে। সেবা আগে যাচ্ছিল, তার সাথে আমাদের নতুন হচ্ছে যে আমাদের তো আগে অ্যানালগ ছিল, এক্সরে ছিল, এখন ডিজিটাল করা হয়েছে এখানে। আর সাথে এক্সিস্টিং যে ছিল আমাদের সেবাগুলো ছিল, এগুলির মান উন্নয়ন করা হয়েছে। মান উন্নয়ন করার ফলে যদি ভালো হচ্ছে বেশি, এখন জন্য আমাদের এখানে রোগীর টান অনেক বেশি বেড়েছে। প্রতিদিন অ্যাভারেজে আপনার 1000 থেকে 1200 হবে, কখনো 1400 হয়ে যায়, কখনো কয়েকটা কর্নার হয়েছে। যে সবচেয়ে বেশি বললে আমাদের বাচ্চাদের রোগটা সবচেয়ে বেশি হয়, বাচ্চাদের সংখ্যাটা বেশি রাখতে। বাচ্চাদের মধ্যে কি স্কিন ডিজিজ একটা, শ্বাসকষ্ট আর একটা, এই দুটো হচ্ছে বাচ্চাদের বেশি আসে সচরাচর এখানে। আর যেখানে ওখানে যেটা এনসিডি কর্নার আছে, এনসিডি কর্নারে আপনার প্রেশারের রোগী বেশি আসে, ডায়াবেটিসের রোগী বেশি আসে। আর যেটা হচ্ছে কমন মেডিসিন কর্নার আছে, ওখানে আসলে সব ধরনের রোগী বেশি আসে। ঠিক আছে, আমাদের এখানে গড়ে প্রত্যেক দিন প্রায় 120-100 মতো রোগী হয়। আমাদের এখানে সাধারণত সুগার, ক্রিয়েটিনিন, কোলেস্টেরল, ইউরিন আরই, হিমোগ্লোবিন, ভিডিআরএল, সিফিলিস, তারপরে আপনার এসবিসিজি, এই ধরনের পরীক্ষাগুলো সাধারণত হয়ে থাকে। আর আমরা এখানে রোগীর চাপ তুলনামূলকভাবে অন্যান্য উপজেলা থেকে একটু বেশি হয়। কি কারণ আসলে এই বেশিটাই? আমাদের এখানে সেবার পরিধি জনবল আলহামদুলিল্লাহ বেশ আছে, স্যার ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের